নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো সিংহ রাশি অর্থাৎ 1432 বঙ্গাব্দের 1432 সিংহ রাশির জাতক জাতিকার জীবনে কি কি ঘটতে পারে সেই সঙ্গে প্রতিকার এবং টোটকা। বন্ধু, অনেকেই বলছে 1432 নাকি খুব খারাপ যাবে, খুব খারাপ, কিন্তু আমি বলছি না, 1432 সকলের জন্য অত্যন্ত শুভদায়ক হবে, নানা রকমভাবে সুফল পাবেন। হ্যাঁ বন্ধু, নানা রকমভাবে সুফল প্রাপ্তি ঘটবে, তাই কোনো রকম ভয় পাবেন না। কারোর কথায় বিশ্বাস করে ভয়ে আতঙ্কিত হবেন না। তবে এই কথা সত্যি, পারিপার্শ্বিক গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে কিছু মানুষের জীবনে কিছু সামান্য বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে, তবে সেটা সামান্য সময়ের জন্য, তাই ও নিয়ে বেশি চিন্তিত হবেন না। কারণ বছরের শুরুতেই আপনি আপনার উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতায় অনেকেরই মন জয় করতে পারবেন, সে সঙ্গে সামাজিক প্রতিষ্ঠা লাভের সম্ভাবনাও প্রবল। বছরের শুরু কয়েকদিন অর্থপ্রাপ্তিতে বাধা আসতে পারে, আর তারপর আয়ের পথেও নানা ধরনের বাধা বিড়ম্বনার সৃষ্টি হতে পারে। চিন্তা করবেন না, কয়েকদিনের মধ্যেই বাধা বিড়ম্বনা দূর হবে এবং আর্থিক উন্নতিতে ভরে উঠবেন, এতে কোনো সন্দেহ নেই। সিংহ রাশির যে সমস্ত জাতক জাতিকা নিজে এবং তাদের ভাতা ভগ্নীও শিল্পকলা অর্থাৎ চিত্রাঙ্কন আর আঁকা ঝোঁকার মধ্যে রয়েছেন, গান বাজনা বা যন্ত্রবাদক ইত্যাদি রয়েছেন, তাদের জন্য এই সময়টি অত্যন্ত শুভদায়ক। বন্ধু, সুযোগ এসেছে, এই সুযোগের সদ্ব্যবহার করুন, বারবার কিন্তু এই সুযোগ আসবে না। তাই যারা গান বাজনা করছেন, বিশেষ করে যারা যন্ত্রবাদক তাদের জন্য কিন্তু অত্যন্ত শুভদায়ক। যারা আঁকাঝোঁকা করছেন, চিত্রাঙ্কন করছেন, ছবি আঁকছেন, তাদের জন্য সময়টি অত্যন্ত শুভদায়ক। এই সুযোগটা সদ্ব্যবহার করুন, বারবার কিন্তু এই সুযোগ না আসতে হবে। বন্ধু, আপনাকে বলছি, আমি যেটা বলছি সেটা কিন্তু অন্য কেউ বলবে না আপনাদেরকে। আর একটা কথা, আমি আপনাদেরকে কিছু টোটকা বলবো, অব্যর্থ টোটকা, যেগুলো ইতিপূর্বে হয়তো আপনারা শোনেননি। তাই ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন। বিশেষ করে কার্তিক মাসে আপনারা নানাভাবে বাধা বিড়ম্বনার সম্মুখীন হতে পারেন। হ্যাঁ বন্ধু, কার্তিক মাসটা কিন্তু একটু সতর্ক থাকবেন, আপনাদের শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। সেই সময় কিন্তু কোনো কাজ করতে গিয়ে আপনাদের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারে, শারীরিক অসুস্থতার দরুন, কিন্তু ভাগ্য আপনার খুব কাজ দেবে। এই মুহূর্তে যারা গৃহ নির্মাণ করছেন তাদের হয়তো নানা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করতে হচ্ছে। বিশেষ করে যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের জন্য হয়তো কিছু বাধা বিড়ম্বনার সৃষ্টি হচ্ছে। তবে মনে রাখবেন, যারা প্রমোটিং করছেন, রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের জন্য হয়তো সময়টা ঠিক সঙ্গ দিচ্ছে না, কোনো কাজে ঠিক সফলতা আসছে না। আমি বলবো আপনারা সমস্ত কাজ ছেড়ে আইনি ব্যবস্থাটা দেখুন। আপনাদের কোনো জায়গায় আইনি জটিলতার জন্য আপনারা আটকে যাচ্ছেন, তাই আইনি জটিলতা কাটিয়ে নেওয়ার চেষ্টা করুন, তাতে দেখবেন আপনার সফলতা আসছে। তবে আষাঢ়ের শুরু থেকে এই সমস্ত বাধা বিড়ম্বনাগুলো দূর হতে থাকবে। আর মাঘ ফাল্গুন মাসে নানাভাবে ভাগ্যোদয় এবং সেই সঙ্গে যারা প্রমোটিং করছেন বা রিয়েল এস্টেটের ব্যবসা করছেন, তাদের জন্য খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ। বিদ্যার্থীর বিদ্যায় নানাভাবে উন্নতির সম্ভাবনা প্রবল। বিশেষ করে কার্তিক মাসে স্কলারশিপ বা ওই ধরনের অনুদান প্রাপ্তির সম্ভাবনা প্রবল। যারা উচ্চ বিদ্যান হতে চাইছো, মাস্টার ডিগ্রি, পিএইচডি ইত্যাদি যারা করতে চাইছো, তাদের জন্য ওই সময়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ওই সময় অর্থাৎ ফাল্গুন মাসে কোনো রকম গল্প গুজব করে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক ইত্যাদি করে সময় নষ্ট করো না, পড়াশোনায় মন দিও, খুব ভালো রেজাল্ট করবে। আমি বলছি, সিংহ রাশির জাতক জাতিকারা খুব ভালো রেজাল্ট করবে এই বছরে, যেটা অনেকে হয়তো বলছে যে না খারাপ হবে, আমি বলছি খুব ভালো হবে, চিন্তা করবে না। মনে রেখো, মানুষের জীবনে 13টা বছর খুব টাফ, খুব কঠিন সময়।
আমি সিংহ রাশির বা সমস্ত বাবা মাকে অনুরোধ করছি, আপনারা আপনাদের সন্তান সন্ততিকে 12 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত খুব সতর্কতার সাথে সাবধানে তাদেরকে পরিচালনা করবার চেষ্টা করুন। মনে রাখবেন, 12 বছর বয়স থেকে ছেলে হোক বা মেয়ে, 12 বছর বয়স থেকে 25 বছর বয়স পর্যন্ত যদি তারা তাদেরকে নিজেদেরকে ধরে রাখতে পারে, তারা যদি সঠিক গাইড পায়, গাইডেন্স যদি সঠিক হয়, তাহলে তাদেরকে আর কোনোদিন পিছনে তাকাতে হয় না। তারপর থেকে তারা শুধু সামনের দিকেই তাকিয়ে যায়, তাদের পথ চলার পথ খুব স্মুথ হয়ে যায়। তাই 12 বছর বয়স থেকে আমি সমস্ত ছেলে মেয়ের বাবা মাকে বলছি, সমস্ত সন্তান সন্ততির বাবা মাকে বলছি, মেয়েরা তাদের মন চঞ্চলিত হয় 12 বছর বয়সে, আর ছেলেদের মন চঞ্চলিত হয় 13 বছর বয়সে। এই সময়টা একটু সতর্কতার সাথে রাখবেন। আর 25 বছর বয়স পর্যন্ত তাদেরকে খুব ভালোভাবে সম্পর্ক রাখবেন, তাদের সাথে সমস্ত রকমভাবে বন্ধুত্বের মতন ব্যবহার করবেন, তাদের মনের কথা জানতে চাইবেন এবং সবসময় উৎসাহ দেবেন সমস্ত ভালো ভালো কাজে। আর খারাপ কাজ করলে চট করে শাসন করবেন, কিন্তু সেই শাসনের মধ্যে যেন আদর থাকে। কারণ সিংহ রাশির জাতক জাতিকাকে আমি অনুসন্ধানকালে দেখেছি, সিংহ রাশির জাতক জাতিকার মধ্যে একটা লিডারশিপ ভাব থাকে। সব জায়গায় লিডার, আমি আমি সবার থেকে বড়, আমি লিডারশিপ দেব। এটা সিংহ রাশির জাতক জাতিকা যারা বৃদ্ধ হয়ে গেছেন, আমার বয়সে 65-66 বছর যাদের বয়স, তাদেরও নিশ্চয়ই আপনারা অনুভব করছেন একটা লিডিং ক্যাপাসিটি আপনার মধ্যে আছে এবং সবসময় পরিচালকের ভূমিকায় আপনি থাকতে চাইছেন। অফিসে আপনি নিজেকে মনে করছেন বস, এবং তারা সত্যি সত্যি সিংহ রাশির জাতক জাতিকা ভালো চাকরি পেয়ে থাকে, এটাও সত্যি কথা। আর সবসময় তারা ছোটবেলায় যেরকম স্কুলে যখন থাকবে, তখন তারা নিজেদেরকে মনিটর করবার চেষ্টা করবে, যে আমি মনিটর, ক্লাবে যে খেলার মধ্যে সে আমি ক্যাপ্টেন, কলেজে গিয়ে আমি জিএস, এইরকমভাবে সিংহ রাশির জাতক জাতিকা সবসময় লিডারশিপ দিয়ে থাকে এবং এটাই তাদের একটা বিরাট মানে চয়েসেবল প্রফেশন। যাই হোক, অনুসন্ধানকালে আরও লক্ষ্য করেছি যে সিংহ রাশির জাতক জাতিকা যায়া সুখ, অর্থাৎ স্বামী স্ত্রীর সুখে কিন্তু ঠিক সুখী হতে পারে না। হ্যাঁ, এরা সবসময় নিজেদেরকে অনেক মহান মনে করে, যার জন্যে এদের স্ত্রী বা এদের স্বামী ঠিক মেনে নিতে পারে না, কলিগরাও ঠিক মেনে নিতে পারে না, কেন ও সবসময় নেতৃত্ব দিতে চাইছে, এটা অনেকে মেনে নিতে পারে না, যার জন্যে শত্রুতাও বেড়ে যায়। আর আরেকটা কথা, সিংহ রাশির জাতক জাতিকা চাকরি করতে পারে ভালো, লিডারশিপ দিতে পারে ভালো, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি হিসাবে তারা খুব ভালো হয়, কিন্তু বাণিজ্যিক হিসাবে সেরকম উন্নতি করতে পারে না। আমি সিংহ রাশির জাতক জাতিকাকে সেইভাবে বাণিজ্যিক সিংহ রাশির জাতক জাতিকা দেখিনি, খুব কম দেখেছি। অন্যান্য গ্রহের নক্ষত্রগত অবস্থান এবং দৃষ্টি বিনিময়ের কারণে সিংহ রাশির জাতক জাতিক কিছু লোক ব্যবসা করছে, কিন্তু খুব ভালো ব্যবসা করছে এরকম আমি কিন্তু দেখিনি। যদি কেউ দেখে থাকেন তাহলে আমাকে একটু কমেন্ট করবেন বা একটু ফোন করবেন, বলবেন, আমি তার রাশিচক্রটা একটু দেখব, কেন সে এরকম মানে গেইন করে গেল, বিজনেসে কী করে গেইন করলো। আর সিংহ রাশির জাতক জাতিক আরেকটা জিনিস দেখেছি, যে যারা মানে প্রেম ইত্যাদি করছে, টিনেজের ছেলে মেয়ে যারা আছে, যারা কলেজে পড়ছে, বা টিনেজের ছেলে যারা প্রেমের সাথে প্রেমের সম্পর্কে যুক্ত, তাদের কিন্তু দেখেছি মাঝে মাঝে প্রেমে কাট অফ হয়ে যায়, একজনের সাথে থাকে না, মাঝে মাঝেই তাদের সঙ্গী চেঞ্জ হয়ে যায় তাদের এই টেম্পারমেন্টের জন্যে। আর বিয়ে হয়ে গেলে তো কিছু করবার নেই, সেটা থাকতেই হবে, কিছু করবার নেই। যাই হোক, সিংহ রাশির জাতক জাতিকাদের সকলকে বলছি আরেকটা কথা, কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদির জন্য সময়টা খুব ভালো। এই সময়টা মানে এই এপ্রিল মাসটা খুব ভালো, এই বৈশাখ মাসটা খুব ভালো। আর এরপরে আপনাদের জন্য শুভ সময় আসবে মাঘ ফাল্গুন মাসে। সিংহ রাশির জাতক জাতিকা এই মুহূর্তে আপনারা কর্মচারী, আধিকারিক, প্রশাসনিক ব্যক্তিত্ব, সংগঠনের নেতা নেত্রী ইত্যাদি যারা আছেন, তাদের জন্য এই বৈশাখ মাসটা খুব ভালো। এরপরে আপনাদের জন্য মাঘ এবং ফাল্গুন মাস শুভদায়ক হবে। সেই সময় আপনাদের আটকে থাকা যে কোনো কাজ করবার চেষ্টা করবেন। আরেকটা কথা, সিংহ রাশির যে 3টি নক্ষত্র করবে,
মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী। এই মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী নক্ষত্র জন্ম জাতক জাতিকা এই বছরে মাঝে মধ্যেই খুলে যাবে আয়ের নতুন নতুন পথ। সেই সঙ্গে বাণিজ্যিকের যে বলছিলাম যে বাণিজ্যিকের টেম্পারমেন্টের জন্য বাণিজ্যে অবনতি আসে, কিছু লোকের তো অবনতি আসবেই, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে বাণিজ্যেও নানা রকমভাবে উন্নতি হচ্ছে। কার হচ্ছে? 3টে নক্ষত্র আছে, 3টে নক্ষত্রেরই মঘা, পূর্ব ফাল্গুনী এবং উত্তর ফাল্গুনী সকলেরই নানা রকমভাবে উন্নতির সম্ভাবনা। তাই যারা বলছিল না যে এই বছরটা খুব খারাপ, 1432 খুব খারাপ খুব খারাপ খুব খারাপ নানা রকমভাবে বলছে, ভয় দেখাচ্ছিল মানুষকে, আমি তাদেরকে আমি ইচ্ছে করেই, আমি এমনিতে খুব অসুস্থ, এই কথা বলছি তাতেও আমার খুব কষ্ট হচ্ছে। তাছাড়াও আমি চেয়েছিলাম যে একটু পরে সকলকার ভিডিও ছেড়ে দিক, তারপরে আমি ছাড়বো, কারণ আমার ভিডিওটা দেখে অনেকে নকল করে ভিডিও ছাড়ে। যাই হোক, বলে লাভ নেই। সিংহ রাশির জন্য এই বছরটা খুব ভালো, চিন্তা করবেন না। আর আরেকটা কথা, সিংহ রাশি, আচ্ছা বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, কিন্তু যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্য সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পান না। তাই সকলের কাছে অনুরোধ করছি, ভিডিওটা দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিন। আর সাবস্ক্রাইব করবার পর আপনি আমার গ্যালারিতে পৌঁছে যান, সেখানে গেলে দেখতে পাবেন 1200-এরও বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র, বাস্তুশাস্ত্রের উপরে। যে আপনার জীবনের যে কোনো সমস্যা, সে গ্রহজনিত সমস্যা হোক, তন্ত্রজনিত সমস্যা হোক বা বাস্তুজনিত সমস্যা হোক, তার সমাধান আপনি আমার ভিডিওতে গেলে পেয়ে যাবেন, আপনি আমার চ্যানেলে গেলে পেয়ে যাবেন। যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটা আপনার দেখা উচিত, প্রয়োজনে লিঙ্ক পাঠিয়ে দেবো, সেটা আপনি দেখুন। আপনাকে জীবদ্দশায় কোনো জ্যোতিষতান্ত্রিকায় যেতে হবে না, শুধু আমার ভিডিওগুলো দেখুন এবং সেই অনুযায়ী চলুন, তাতেই দেখবেন আপনি সফলতা পাচ্ছেন। আরেকটা কথা, ঘুম থেকে উঠে আপনারা শালিক পাখিকে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। যদি শালিক পাখি না পান তাহলে কাককে খেতে দিন, তবে শালিক পাখিকে দিলে খুব ভালো হয়। সিংহ রাশির জাতক জাতিকা যদি শালিক পাখিকে একটু খাবার খেতে দেন তাহলে কিন্তু আপনাদের নানা রকমভাবে সুখ শান্তি এবং সমৃদ্ধি বাড়বে। আর সেই সঙ্গে গরুকে কচি ঘাস খেতে দিন যদি সম্ভব হয়, আর না হলে আপনার যেখানেই থাকুন না কেন শালিক পাখি পেয়ে যাবেন। যদি না পান তাহলে কাককে খেতে দিন। মাথায় রাখবেন, যাই দেন না কেন পবিত্র দেহ মন ও বস্ত্র দেবেন। আপনার শরীর যেন পবিত্র থাকে, আপনার দেহ যেন পবিত্র থাকে, আপনার বস্ত্র যেন পবিত্র থাকে এবং আপনার মন যেন পবিত্র থাকে। এই 3টে পবিত্র অবস্থায় আপনি যে কোনো শালিক পাখি বা কাককে কিছু খাবার এবং জল খেতে দেবেন। জলটা একটা বাটিতে দেবেন, কারণ পাখিরা চোঁচ দিয়ে খায়, চুষে খায়, চেটে খায় না। যাই হোক, মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ফল। আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। বন্ধু, আমি যেগুলো বললাম সেগুলো আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বললাম। তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন, আমি বলছি অবশ্যই পাবেন। সিংহ রাশির সমস্ত সম্প্রদায়, আমার ভিডিও কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ দেখেন। আমার ভিডিও পৃথিবীর সর্বত্র ছড়িয়ে পড়ে, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই দেখেন। তাই সকলের জন্য বলছি, আপনার শুভ রং সাদা এবং সবুজ, শুভ সংখ্যা 2 এবং 9, শুভ দিন শুক্রবার এবং শনিবার। এছাড়া সর্বক্ষণ একটি গোলাপি রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন। আশা করি সর্বক্ষেত্রে সফল হবেন। আরও বিস্তারিত জানবার জন্য, যারা আরও বিস্তারিত জানতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন। সমস্ত কিছু আপনাকে খুলে বলবো এবং আপনার ভাগ্য সম্বন্ধে আরও অনেক কিছু বিস্তার আলোচনা করব। হিন্দু সনাতনী যারা আছেন তারা প্রতি রবিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে মাতা শ্রী শ্রী মাতঙ্গীর পুজোয় মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি মাতা শ্রী শ্রী মাতঙ্গীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতি এটা বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এমনিতেই অনেক বড় হয়ে গেছে।
তাই পুজো পদ্ধতি জানবার ইচ্ছুক ব্যক্তি স্ক্রিনে দেওয়া নাম্বার একটি ফোন করে চলে আসেন। নিশ্চুল্ক আপনাকে পুজো পদ্ধতি দেখিয়ে দেবো, কি করে কোন পুজো করতে হয় বলে দেবো। ভিডিও সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, অন্য কোনো সময়। সুস্থ থাকুন, ভালো থাকুন। 1432 আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধিতে ভরিয়ে তুলুক। সর্বক্ষেত্রে সাফল্য। জয় মা।